চলো বন্ধুরা, একটু ধনেপাতা ব্যবহার করে রুই মাছের স্বাদটা বদলে নেওয়া যাক। তার জন্য দরকার রুই মাছ, সর্ষের তেল আর রান্নার বিভিন্ন সামগ্রী। চলো, তেল গরম করে নিয়েছি আর নুন হলুদ মাখানো রুই মাছ ভাজার জন্য দিয়ে দিয়েছি। আমি কিন্তু বরাবরই খুন্তি দিয়েই মাছ দেওয়া পছন্দ করি, হাতের ব্যবহার করি না, কারণ ছিটকে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই জন্য একটা একটা করে মাছগুলোকে কিন্তু বসিয়ে দিলাম। তারপরে একটু সময় নিয়ে মাছটাকে এক পিঠ ভাজার জন্য ছেড়ে দেবো। এক পিঠ যখন মনে হবে যে হ্যাঁ একটু ভাজা হয়ে গেছে, তখন সেটাকে সাবধানে উল্টে দিতে হবে খুন্তি দিয়ে। চাইলে পারে তোমরা একটার বদলে দুটো খুন্তিও ব্যবহার করতে পারো, তাতে উল্টাতে অনেক সুবিধা হবে। কাঠের খুন্তির বদলে স্টিলের খুন্তি হলে অনেক ভালো হয়। যাই হোক, চলো মাছগুলোকে উল্টে নেওয়া যাক। আর একটা পিঠ ভাজার জন্য রেখে দিলাম। ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিলাম। এরপরে কড়াইয়ে যে তেলটা বেঁচে থাকলো, সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি লাল লাল কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা একদম সবুজ কাঁচা লঙ্কাও নিতে পারো, আর যদি মনে করো লঙ্কা বাটা খাবে, তা সেক্ষেত্রে বেটেও দিতে পারো। আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করছি, পুরো মশলাটাই ঘষে নেওয়া হয়। সেই জন্য ঘষা মশলার অর্থাৎ পেঁয়াজের কিছুটা অংশ বেঁচে গেছিলো, সেটাকে কিন্তু তেলে আগে দিয়ে দিলাম ভাজার জন্য। এবারে আদা রসুন পেঁয়াজ সব কিছু ঘষে দিয়ে দিলাম, তার সাথে টমেটো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। দেখো, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গুঁড়ো মশলা হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে কষাতে হবে। একটু জল দিয়ে দিলাম, যেহেতু মশলা গুঁড়ো মশলা আছে, সেই জন্য আরও সুবিধা হবে ভালো করে এটা কষাতে। ব্যাস, কষানো হয়ে গেলে পরে দিয়ে দাও জল। জলটা বুঝে দিও, খুব বেশি ঝোল হবে না, একটু গামাখা গামাখা হবে। তো সেই বুঝে আমি এখানে হাফ গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। আর ঝোলটা ফোটার জন্য ছেড়ে দিতে হবে। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নাও। চাইলে পরে এখনও নুনটা চেখে দেখে নিতে পারো। তারপরে ফুটে গেলে পরে দিয়ে দিতে হবে উপর থেকে মাছ। মাছটা ফুটে গেলেও কিন্তু একবার চাইলে তোমরা নুনটা চেখে দেখে নিতে পারো। দেখো, ঝোল টকবক করে ফুটে গেছে। এবারে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু ফুটিয়ে নিতে হবে। একটু ফুটে গেলে পরে উল্টে দাও। আর একটা পিঠ খানিকটা ফুটে গেলে পরে আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দাও। একদম নামানোর আগের মুহূর্তে ধনেপাতাটা দেবে, তাহলে কিন্তু খুব ভালো এর সেন্টটা আসবে। দেখো, আমি মাছ উল্টাতে গিয়ে মনে হয় মাছ ভেঙে ফেলবো। যাই হোক, হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম ধনেপাতার কুচি। টকবক করে ফুটিয়ে নাও। দেখো কি সুন্দর ফুটছে, আর ধনেপাতা দেওয়াতে এর কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন হলো। টাটা, সবাই ভালো।